ভাইরে, মেসিকে অনেকে মানুষই মনে করে না। তাদের ধারণা সে নাকি ভিনগ্রহ থেকে আসা কোনো এলিয়েন। মানুষ হলে নাকি এত নিখুঁতভাবে প্রতিটা শট নেওয়া সম্ভব না। তাই তাদের মতে এলিয়েন বলেই মেসি শটগুলো এত ভয়ঙ্কর নিখুঁত। এই রহস্যের সমাধান করতে নাকি নাসার একদল বিজ্ঞানী দিনরাত গবেষণা করছে। সেই গবেষণা দলের প্রধান ছিলেন আমার ব্রাজিল সাপোর্টার বন্ধু কেরামত। আবুল বিড়ি টানতে টানতে অক্লান্ত পরিশ্রমের পর কেরামত যুগান্তকারী আবিষ্কার করে। সে বলে, মেসি এলিয়েন না, সে রক্তে মাংসে গড়া মানুষ। তবে ফিফা তার কাছ থেকে ঘুষ খেয়ে এবারের বিশ্বকাপও মেসির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। এরপর কেরামত তার বিখ্যাত 420 রিসার্চ পেপার খুলে আমাকে পুরো রহস্য বুঝিয়ে দিল। কেরামতের মতে ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরের ষড়যন্ত্র। গোটা পৃথিবী যখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখন ফিফা নাকি ব্যস্ত কিভাবে মেসিকে আবার বিশ্বকাপ পাইয়ে দেওয়া যায়। এবারের বিশ্বকাপে যে বল ব্যবহার হচ্ছে তার ভেতরে বিশেষ একটি চিপ বসানো হয়েছে। ফিফা অবশ্য বলছে এই চিপ অফসাইড ধরতে আর বলের গতি মাপতে ব্যবহার করা হয়। সাধারণ মানুষ তো সেটা বিশ্বাসও করে ফেলেছে, কিন্তু একটু বুদ্ধি খাটালেই আসল রহস্য ধরা পড়ে। এই বল তৈরি করেছে অ্যাডিডাস, আবার মেসির জুতাও তৈরি করে একই কোম্পানি। কি এবার একটু মাথা ঝিমঝিম করছে তো? ডাল মে কুচ কালা না, পুরো ডালই কালা। কেরামতের মতে অ্যাডিডাস মেসির বুটের ভেতরে গোপন একটি এআই কন্ট্রোলার চিপ বসিয়ে দিয়েছে। ফলে চিপযুক্ত বল যখনই মেসির জুতোর সংস্পর্শে আসে, তখনই সেই এআই বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর মেসি যেভাবেই শট মারুক না কেন, বলের আর কোনো স্বাধীনতা থাকে না। সে বাধ্য ছেলের মতো সোজা গোলপোস্টের দিকে ছুটে যায়। কিন্তু আসল টুইস্ট এখানেই শেষ নয়। কেরামতের দাবি, গোলপোস্টের জালের ভেতরেও নাকি শক্তিশালী চুম্বক চিপ লাগানো আছে। মেসি ডি বক্সের বাইরে থেকে শট মারার পর বলটা গোলপোস্টের কাছে পৌঁছালেই সেই চুম্বক বলটাকে টেনে নেয়। তাই গোলকিপার ডাইভ দিলেও বল ধরতে পারে না। যে মানুষটা একসময় পেনাল্টি মেরে বল চাঁদে পাঠিয়ে দিত, সে এখন কিভাবে দূর থেকে টপাটপ গোল করছে, এর উত্তর নাকি এই চুম্বকীয় থিওরি। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, তাহলে পেনাল্টি মিস করলো কেন? আরে ভাই, এতটুকুও বোঝেন না? খেলার মাঝখানেই বুটের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই তো পেনাল্টি মিস করার পরই মেসির সাথে সাথে বুট পাল্টে ফেলেছিল। মাঠে যারা ছিল শুধু তারাই সেটা দেখেছে। আমরা যারা টিভিতে খেলা দেখেছি তারা দেখতে পাইনি, কারণ ঠিক তখনই ক্যামেরা গ্যালারির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। গ্যালারিতে বসে থাকা সুন্দর সুন্দর মাইয়া দেখে বেডা মানুষ ভুলেই গিয়েছিল তারা ফুটবল খেলা দেখছে। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। রোনালদোর বুট তো অ্যাডিডাস বানায় না, বানায় অ্যাডিডাসের চির প্রতিদ্বন্দ্বী নাইকি। এই কারণে রোনালদো ডানে শট মারলে বল বামে যায়, আর বামে শট মারলে বল চলে যায় আসমানে। কেরামতের এই গবেষণা শুনে আমার নিজেরই কদমজোড়া কান্দে উঠে গেছে। আপনাদেরটা এখনো আছে নাকি খুলে পড়ে গেছে সেটা আর জানি না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মানুষ কয় পোটলা উড়ন্ত গাছের পাতা সেবন করলে এমন আজগুবি থিওরি বানাতে পারে সেটা আমার জানা নেই। এই বিশ্বকাপে এমবাপ্পে, ভিনিসিয়াস, রোনালদো সবাই ভালো খেলছে, কিন্তু কিছু মানুষের সমস্যা একটাই, মেসি ভালো খেলছে। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই এমন আজগুবি থিওরি বানিয়ে মানসিক শান্তি খোঁজার চেষ্টা করছে।